আসসালামু আলাইকুম। প্রোনাউন কি এবং কেন প্রয়োজন? সহজ কথায় বারবার একই নাম অর্থাৎ নাউন ব্যবহার করলে বাক্য শুনতে শ্রুতিকটু লাগে। তাই সেই নামের বদলে আমরা প্রোনাউন ব্যবহার করি। আমি যদি বলি জাহিদ স্কুল থেকে বাড়ি ফিরেছে, জাহিদ বাড়ি ফেরার পর খাওয়া-দাওয়া করেছে, জাহিদ খাওয়া-দাওয়ার পর বাইরে খেলতে গিয়েছে। এটা কিন্তু বারবার জাহিদ নামটা উচ্চারণ করলে ভালো শোনায় না। সেই ক্ষেত্রে আমরা যদি নামের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করি অর্থাৎ প্রোনাউন ব্যবহার করি তাহলে কিন্তু শ্রুতিকটু শোনায় না। তো ঠিক এই জন্যই মূলত প্রোনাউন ব্যবহার করা হয়। যদি বলা হয় জাহিদ স্কুল থেকে বাড়ি ফিরেছে, সে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়ার পর সে বাইরে খেলতে গিয়েছে, তাহলে কিন্তু কথাগুলো শুনতে শ্রুতি মধুর লাগছে। প্রোনাউনের প্রকারভেদ। ইংরেজি গ্রামারে সাধারণত ৮ থেকে ৯ প্রকারের প্রোনাউন আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পার্সোনাল প্রোনাউন তারই মধ্যে একটা, কোনো ব্যক্তি বা বস্তুর বদলে সরাসরি এগুলো বসে। অর্থাৎ আই আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, হি সে, শি সে এটা মহিলার ক্ষেত্রে, দেই তারা, ইট ইহা। অর্থাৎ এই প্রোনাউনগুলো মূলত ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। যেমন নামের পরিবর্তে আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন ফাহিম গোজ টু মার্কেট, এটা না বলে কিন্তু আমি বলতে পারি হি গোজ টু মার্কেট। হ্যাঁ, সরাসরি নামের পরিবর্তে অর্থাৎ ফাহিমের পরিবর্তে হি চলে আসছে। পসেসিভ প্রোনাউন কোনো কিছুর মালিকানা বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। মাইন আমরা, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমার তোমার বা তোমাদের, হিজ তার, হার্স তার, দেয়ার্স তাদের। উদাহরণ, দিস ইজ মাইন, দিস বুক ইজ মাইন, অর্থাৎ এই বইটি আমার, এই বইটির মালিকানা বোঝাতে কিন্তু মাইন প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম, কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। দিস এই, দ্যাট ওই, দেশ এগুলো, দোজ ওগুলো। উদাহরণ, দিস ইজ মাই পেন, অর্থাৎ কাছাকাছিতে অর্থাৎ যে কথাটা বলতেছে এটা অর্থ হচ্ছে ইহা আমার কলম, অর্থাৎ এই কলমটা কাছেই আছে, যিনি বলছে তার কাছেই আছে এবং কলমকে নির্দেশ করেই বলছে বিধায় দিস ব্যবহৃত হয়েছে। যদি এই কলমটা দূরে থাকতো এবং কলমটিকে নির্দেশ করে বলতো দ্যাট ইজ মাই পেন। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়। হু কে, হোয়াট কি, হুইচ কোনটি, হুম কাকে, হুজ কার, হু আর ইউ তুমি কে। এই যে কে, তো কে এর পরিবর্তে অর্থাৎ কে এর কিন্তু নাম আছে, হ্যাঁ, সে কিন্তু যে কেউ না, তার একটা নাম আছে, সে নাম জানে না বিধায় কিন্তু কে ব্যবহৃত হয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউন যখন কর্তা এবং কর্ম একই ব্যক্তি দ্বারা হয় আসলে, শেষে সেলফ যুক্ত থাকে। মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, দেম সেলফ। উদাহরণ, আই ডিড ইট মাই সেলফ, আমি নিজেই এটি করেছি। তারপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন যখন নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। শব্দগুলো হচ্ছে ওয়ান, এনি, সাম, মেনি, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, নোবডি, নান, এনিওয়ান। উদাহরণ, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, কেউ একজন আমার কলম চুরি করেছে। এই যে কেউ একজন, হ্যাঁ, তার কিন্তু নাম আছে, সেই নামের পরিবর্তে কিন্তু কেউ একজন বলা হচ্ছে। এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, প্রত্যেকেরই উচিত তাদের পিতামাতাকে সম্মান করা। প্রত্যেকেরই কিন্তু নাম আছে, নামটা আমরা বলছি না, নামের পরিবর্তে এভরিওয়ান বলছি। রেসিপ্রোকাল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে এটি ব্যবহৃত হয়। আমরা রেসিপ্রোকাল প্রোনাউন দুটি পেয়ে থাকি, একটি হচ্ছে এইচ আদার, আরেকটি হচ্ছে ওয়ান অ্যানাদার। এইচ আদার দুজনের মধ্যে বোঝাতে, যেমন এক্সাম্পল, ফাহিম অ্যান্ড অহনা লাভ এইচ আদার, এই যে তাদের দুজনের মধ্যে কিন্তু ভালোবাসাটা আছে। আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে। দ্য স্টুডেন্টস হেল্প ওয়ান অ্যানাদার, অর্থাৎ ছাত্ররা একে অপরকে সাহায্য করছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু দুজন ছাত্রের মধ্যে সীমাবদ্ধ না, একাধিক ছাত্রের মধ্যে সীমাবদ্ধ। আমরা দেখব যে প্রোনাউনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা এর সম্পর্কে কিছু তথ্য। প্রোনাউন সাবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হি ইজ ইটিং, অর্থাৎ বাক্যের শুরুতে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অথবা অবজেক্টিভ হিসেবে, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, অবজেক্টিভ হিসেবে। হ্যাঁ, পাশাপাশি একটা বিষয় হচ্ছে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যের শুরুতে বসে না,
যেমন মাইসেলফ ডিড ইট এমনটা বলা ভুল হবে, সঠিক হচ্ছে আই ডিড ইট মাইসেলফ। আজকের ভিডিওর আলোচনা এতটুকুই প্রোনাউন সম্পর্কে। আমাদের ইংলিশ গ্রামার এবং ইংলিশ স্পোকেনের ফ্রি এবং পেইড কোর্স সম্পর্কে জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও এসএসসি এবং এইচএসসি ইংলিশের কোর্স সম্পর্কে জানতেও আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।